মাছে ভাতে বাঙালি প্রচলিত এই প্রবাদকে ভুল প্রমাণ করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের শরীফ মোল্লা নামে ৩৫ বছর বয়সী এক যুবক। কারণ জন্মের পর থেকে তিনি ভাত খাননি, তার জীবন কাটছে আটার রুটি খেয়ে। এই অদ্ভুত খাদ্যাভ্যাসের কারণে এলাকায় তিনি পরিচিতি লাভ করেছেন রুটি শরীফ নামে। সরেজমিনে গিয়ে রূপবাটি ইউনিয়ন ঘুরে এসব তথ্য জানা গেছে। শরীফের মা সাবেয়া বেগম জানান, ৬ মাস বয়সে ভাত খাওয়ানোর চেষ্টা করলে বমি করে দিত শরীফ। এরপর তাকে ভাত খাওয়ানোর সব চেষ্টা ব্যর্থ হয়। চাল জাতীয় কোনো খাবারই তার পছন্দ নয়, তবে আটার রুটি সহজেই তার পছন্দে জায়গা করে নিয়েছে। শিশুকাল থেকে কোনো আত্মীয়ের বাড়িতে গেলে রুটি সাথে নিতে হতো, এমনকি দাওয়াতে গেলেও তার জন্য আলাদা রুটির ব্যবস্থা করতে হতো বলে তার মা সাবেয়া বেগম জানিয়েছেন। ৬ মাসের থেকে বেটা ভাত খাইল না এবার সেবে করে কত ময়দার ভিতরে সেনে টেনে মাহা টাহা দিছি, তা কোনোভাবেই খাইতে পার নাই, খালি উটকি পারছে এইবার সেবে করতে করতেই এই রুটি মুটি একটু খাইলো খাতে আর অভ্যাস হয়ে গেল। আর তা এখনও তোরে কেউ ভাত খাবে পারেই না, তো এই রুটির পারেই জীবন যাবে তার। আবার কবরেজটা যদি দেখাইলাম, কয় যে না আপনার ছেলে ভাত এখন কালো খাবে না, তো হেদের থেন এখন কবরেজ দেও দেখাই না, এখন নিজেই কই যে না এই রুটির পারি জীবন। জানা গেছে প্রায় ১০ বছর আগে শরীফ বিয়ে করেন আমেনা খাতুন নামে এক নারীকে। বিয়ের আগে থেকেই তার শর্ত ছিল তাকে সারা জীবন রুটি বানিয়ে দিতে হবে। আমেনা খাতুন জানান, প্রথম দিকে তার স্বামীর খাদ্যাভ্যাসে অবাক হলেও এখন তিনি অভ্যস্ত হয়ে গেছেন। চাল জাতীয় কোনো খাবার না খেলেও রুটির সাথে মাছ, মাংস, ডিম ও সবজি সবই খান তিনি। শরীফের মা আরও জানান, চাল দিয়ে তৈরি পিঠা ও পায়েসও খান না তিনি। শরীফের এমন ব্যতিক্রমী জীবনধারা গ্রামে বেশ আলোড়ন তুলেছে। তাকে দেখার জন্য প্রায়ই লোকজন তার বাড়িতে ভিড় করে। তারা জানতে চায় কিভাবে একজন বাংলাদেশি ভাত না খেয়ে এতদিন বেঁচে আছেন। শরীফের বড় ভাই আরিফ মোল্লা বলেন, একবার চিংড়ি মাছের ভেতর ভাত মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করেছিলেন তাদের বাবা, কিন্তু শরীফ ভাত ফেলে শুধু চিংড়ি মাছ খেয়েছিল। আমাদের একসাথেই বেড়ে ওঠা, ছোটবেলা থেকে এলাকার সবাই শরীফ নামে কম চেনে, রুটি বললে সবাই চেনে তাকে। এবং আমাদের আশেপাশে কয়েক গ্রামে বহুল পরিচিত আর কি। এক কথায় সে জীবনে ভাতের একটা দানাও মুখে দেয় নাই। মানে চাল ফুটানো কোনো জিনিস সে খাবে না, এবং চাল ভাজাটা শুধু খেয়ে থাকে। অনেকে অনেক কিছু ধারণা করছে দিন আছে, আসলে কোনো কিছু কোনোদিন দেখা যায় নাই। ছোট থেকেই দেখছি যে শরীফ ভাত খায় না, রুটি খায়। শরীফ রুটি খায় না, রুটি শরীফ নাম ধরেই ডাহে রুটি শরীফ। আমি যতটুকু জানি, সে আমার অনেক সিনিয়র, মানে আমার জ্ঞান হওয়ার পরে থেকে তাকে দেখতেছি যে রুটি খাচ্ছে, বুঝছেন। তো রুটি খাওয়া অবস্থায় কোনোদিন মানে ভাত খাওয়ার অনেক চেষ্টা করছে, কিন্তু মানে কেউ পারে নাই। ভাত খাওয়ার কথা বললে সে মনে করেন যে রেগে গেছে। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার শারমিন আলম বলেন, শরীফের শরীরে কোনো অপুষ্টিজনিত সমস্যা নেই। তিনি বলেন, ভাত না খেলেও শরীরের জন্য প্রয়োজনীয় শর্করা রুটি থেকে পাচ্ছেন। ৬টি প্রধান উপাদান শরীরে পৌঁছালে স্বাস্থ্য ঠিকই থাকে, তাই শরীফের খাদ্যাভ্যাসে কোনো সমস্যা নেই। প্রায় ৩৫ বছর হলো ভাত বা চাল জাতীয় কোনো খাবার খান না। তো এই বিষয়ে আসলে অনেকে জানতে চেয়েছেন যে ভাত বা চাল জাতীয় কোনো খাবার না খেলে তার পুষ্টিজনিত বা শারীরিক কোনো সমস্যা হওয়ার আশঙ্কা আছে কি। এছাড়াও অন্যান্য যে উৎস আছে, রুটি, আলু, হ্যাঁ, নুডলস আছে, জব, এগুলো যদি খায় মানুষ তাহলে আসলে তার পুষ্টির কোনো ঘাটতি হয় না। মানে যখন ৬ মাস হয় তখন আমার মা বলছে ভাত নরম করে গালে দিছে, তখন বমি করে ফালাই দিছে। তারপরে এভাবে চলতে চলতে মানে যখন আর একটু বড় হইলাম তখন ওই রুটি বানায়া মানে মুখে দিছে, তখন খাইছি মানে এর থেকে হয়ে গেছে রুটি খাওয়া। না, আমি ভাত খাইতে পারি না, আমার ভাত দেখলে মনে খারাপ লাগে, মানে অস্থিরতা লাগে,
ওটা দেখলেই মনে একেবারে খুবই খারাপ লাগে আর কি। আমার পরিবারে ধরেন সদস্য 5 জন আছে, তারা 4 জন ভাত খায় আর আমার জন্য রুটি। এদিকে লাজুক প্রকৃতির শরীফ নিজের ব্যতিক্রমী খাদ্যাভ্যাস নিয়ে এখন আর বিব্রত হন না। তিনি বলেন, মানুষ আমাকে দেখতে আসে, কথা বলে। প্রথম দিকে কিছুটা বিব্রত বোধ করলেও এখন ভালোই লাগে। বাকি জীবন এভাবেই রুটি খেয়ে কাটিয়ে দিতে চান বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাবরিনা জলিল, সবার কথা।